একজন মৃত ব্যক্তি কবরের ভিতরে কুরআন তেলাওয়াত করছিলেন। এই পর্যন্ত সে ৭০,০০০ বার কুরআন খতম দিয়েছেন। পুরো ঘটনা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। একবার এক বুজুর্গ ব্যক্তি একটি কবরস্থানের উপর দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি হঠাৎ করে একটি কবরে কুরআন তিলাওয়াতের শব্দ পেলেন। যখন সেই বুজুর্গের কানে কুরআন তিলাওয়াতের সুমধুর সুর ভেসে আসে, তখন তিনি এই কুরআন তিলাওয়াতের সুর কোথা থেকে ভেসে আসছে তিনি তা খুঁজতে থাকেন। কিন্তু শত খোঁজাখুঁজির পরও এই সুমধুর সুর কোথা থেকে ভেসে আসছে তা তিনি খুঁজে পেল না। আল্লাহ তাআলা যখন তার প্রিয় বান্দার এমন পেরেশানি দেখলেন, তখন তিনি সেই বুজুর্গের অন্তর্চক্ষু খুলে দিলেন, যার মাধ্যমে সেই বুজুর্গ ব্যক্তি দেখতে পেলেন যে এক ব্যক্তি কবরের ভিতর কুরআন তিলাওয়াত করছেন। যখন বুজুর্গ ব্যক্তি এই দৃশ্য দেখতে পেলেন, তখন তিনি সুবহানাল্লাহ বলে উঠলেন। তিনি সেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আমি তো শুনেছি যে যখন কোনো বান্দা এই দুনিয়ার বুক থেকে পরপারের প্রতি পাড়ি জমান, তখন আল্লাহ তাআলা দুটির কোনো একটির ব্যবস্থা করেন। যদি সে বান্দা নেককার হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পর তার আরামের ব্যবস্থা করেন। আর যদি সে বান্দা বদকার হয়, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হয়ে থাকে। কিন্তু তোমার অবস্থা আমি দেখছি সম্পূর্ণভাবে আলাদা। মৃত্যুর পর তোমার এমন কি হলো, যার কারণে মৃত্যুর পরও তুমি কুরআন তিলাওয়াত করে যাচ্ছ? তখন সেই মৃত ব্যক্তি বুজুর্গ ব্যক্তিকে বলতে লাগলেন, আমার যখন মৃত্যু হয়, তখন আমাকে দাফন কাফন করে সবাই চলে গেলে মুনকার নাকির আমার কাছে এসে 3টি প্রশ্ন করে। যখন আমি সেই 3টি প্রশ্নের উত্তর দেই, তখন মুনকার নাকির আমাকে উদ্দেশ্য করে বলে, হে নেককার আত্মা, তুমি কিয়ামতের আগ পর্যন্ত যতদিন না এই পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করে, ততদিন পর্যন্ত তুমি এখানে আরাম করে ঘুমাতে থাকো। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি যে এত লম্বা সময় ধরে আমি এখানে আরাম করি কিভাবে? তাহলে তো আমি একটা সময় বিরক্ত হয়ে যাব। এই কথা শুনে মুনকার নাকির আমাকে উদ্দেশ্য করে বলে যে তোমার মনের যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে বলতে পারো। আমরা তোমার ব্যাপারে আল্লাহর নিকট সুপারিশ করব। হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবে। যেহেতু দুনিয়ার বুকে আমি সর্বদা কুরআন তিলাওয়াত করতাম, তাই আমি তাদের নিকট এই আবদার করলাম যে আপনারা আল্লাহর নিকট থেকে এই অনুমতি নিয়ে আসুন, যাতে করে আমি কিয়ামতের আগ পর্যন্ত কুরআন তিলাওয়াত করতে পারি। আমার এই কথা শুনে যখন ফেরেশতারা আল্লাহর নিকট আমার আরজি পেশ করলেন, তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন এবং তখন থেকে আজ পর্যন্ত আমি লাগাতার কুরআন তিলাওয়াত করে আসছি এবং এখন পর্যন্ত আমি সমস্ত কুরআনুল কারীম ৭০,০০০ বার খতম দিয়েছি। এই কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। তখন সেই মৃত ব্যক্তি বুজুর্গ ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে দয়া করে আপনি আমার ৭০,০০০ বার কুরআন খতম নিয়ে নিন এবং তার বিনিময়ে আপনি যে সুবহানাল্লাহ বললেন আমাকে সেটি দিয়ে দিন। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি অত্যন্ত অবাক হয়ে গেল এবং সেই মৃত ব্যক্তিকে প্রশ্ন করলো যে কেন তুমি আমার সামান্য একবার বলা সুবহানাল্লাহর বিনিময়ে ৭০,০০০ বার কুরআন খতম দিয়ে দিতে চাচ্ছ? তখন সেই মৃত ব্যক্তি বুজুর্গ ব্যক্তিকে বলল, তুমি হচ্ছ ওপারের বাসিন্দা, যে সামান্য একবার সুবহানাল্লাহ পড়লে আমলনামায় অনেক নেকি লেখা হয়। অন্যদিকে আমি হচ্ছি এপারের বাসিন্দা, যে আজ পর্যন্ত কুরআনুল কারীম খতম করার পরেও আমলনামায় একটি নেকিও লেখা হবে না। আমার ৭০,০০০ বার কুরআন খতম যতটা মূল্যবান, তোমার একবার বলা সুবহানাল্লাহ তার চাইতেও অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ।